ম্যাগনেটিক মেসি, মার্ভেলাস মেসি, ম্যাগনিফিসেন্ট মেসি, লিওনেল মেসি, দ্য মিরাকল ম্যান। এই মুহূর্তে এই চারটার খুব সাধারণ বিশেষণ ছাড়া মেসিকে ব্যাখ্যা করার আর কোনো বিশেষণ আমার মাথা থেকে বেরোয় নাই। আপনার মাথা থেকে যদি বেরোয় কমেন্ট বক্সে লেখেন। আপনি চিন্তা করেছিলেন বিশ্বকাপে প্রথম 2 ম্যাচে আর্জেন্টিনা 5 গোল করবে, 5টা গোলই করবেন লিওনেল মেসি নামের 39 বছরের এক ভদ্রলোক। আপনি যদি আর্জেন্টাইন ফ্যান নাও হন, স্টিল আপনি যদি ফুটবলটা ভালোবাসেন, এই মেসিকে আপনার ভালোবাসতে হবে। এই মেসির জন্য একটা স্যালুট আপনাকে করতেই হবে যদি আপনি ফুটবল ফ্যান হয়ে থাকেন। আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলে জিতেছে। ম্যাচ নিয়ে কথা বলার অনেক কিছু আছে। এখন মেসির 2 গোল আপনার কাছে বড় নাকি মেসি পেনাল্টি মিস করেছে সেটা আপনার কাছে বড়, এটা আপনার কল সম্পূর্ণ। আমার কাছে সবগুলোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। কেন একটা একটা করে বলছি আমি। প্রথম গোলটা, মেসি কোন জায়গা থেকে বলটা পেলেন? একদম সেন্টার সার্কেলের প্যারালাল লাইন বরাবর অস্ট্রিয়ার হাফের ডান দিকে পাস করলেন। অ্যান্ড মেসি কেপ্ট রানিং, দৌড়ে ঠিক যে জায়গাতে তার থাকার কথা ওই জায়গাতে গিয়েই দাঁড়ালেন। ডামি করা হলো। এই ডামিটা আপনি বেলজিয়াম জাপানের এগেনস্টে একটা গোল করেছিলেন নাসের চ্যাডলি, সেখানে লুকাকু বা কেউ বোধহয় ডামি করেছিলেন, অলমোস্ট সেই টাইপের ডামি। এবং ওই জায়গা থেকে মেসিকে কেউ মার্ক করেনি। মেসি অলমোস্ট সেন্টার হাফ থেকে দৌড়ে পর্যন্ত গিয়েছেন, মেসিকে কেউ খেয়াল করেনি। এই ভুলের মাসুল যেভাবে অস্ট্রিয়ার দেওয়ার কথা ছিল সেভাবেই তারা দিয়েছে। দ্বিতীয় গোল, অস্ট্রিয়া অ্যাটাক করছে সেকেন্ড হাফে। অস্ট্রেলিয়া আসলে বেশ ভালো কিছু অ্যাটাক করেছে, কিপ প্রেসড দ্য আর্জেন্টাইন ডিফেন্স। এবং ওপরে একটা মাত্র মানুষই ছিলেন, দ্যাট ইজ অলসো লিওনেল মেসি, রাইট উইং বরাবর অস্ট্রিয়ার হাফে। মেসি বলটা পেলেন, পাস করলেন লেফট সাইডে। এবং একটা ব্যাপার খেয়াল করেন, দুটো গোলের ক্ষেত্রেই অস্ট্রিয়ার রাইট ব্যাক পজিশন কিংবা রাইট মিডফিল্ড পজিশন পুরো জায়গাটা ভেকেন্ট ছিল। আর্জেন্টিনার 2 বা ততোধিক প্লেয়ার ওই জায়গাতে মেসি বল দেওয়ার সঙ্গে সঙ্গে সেই বলের দিকে দৌড়ে গেছে। অর্থাৎ এই স্ট্র্যাটেজিক্যাল জায়গাটা আর্জেন্টিনা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। ব্যাক টু মেসি, সেকেন্ড গোলে দৌড়ে তিনি ঠিক আবারও আগের মতো ডি বক্সের ভেতরে, পেনাল্টি বক্সের ঠিক আশপাশে সেখানে দাঁড়িয়ে রইলেন। এবং যখন সুযোগ আসলো ঠিক সেই মুহূর্তে মেসি বলের জন্য জাস্ট চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন, হ্যান্ড রেইজ করেছিলেন, পাস দ্য বল টু মি। বল পেলেন, শুট করলেন, বারে গেল। ওটা ছিল আর্জেন্টিনার গোলে দ্বিতীয় শট, দুটোই মেসির। রিবাউন্ড হয়ে ফিরে আসলো, 2 জনের মাঝখান দিয়ে যে কোনোভাবেই হোক দ্য মিরাকল ম্যান মেসি বলটা জালে পাঠালেন। ওটা ছিল আর্জেন্টিনার গোলে নেওয়া তৃতীয় শট, 3টাই মেসির শট। আর কি চান আপনি? হ্যাঁ, আপনার চাওয়ার একটা জায়গা বাকি আছে বোধ করি, ওই যে পেনাল্টি মিসটা নিয়ে। মেসি তো পেনাল্টি মিস করছে ভাই, অবশ্যই করেছে। পেনাল্টি মিস করার পরেও এরকম একটা প্রেশার্ড ম্যাচে অস্ট্রিয়ার মতো একটা শক্তিশালী অপোনেন্টের এগেনস্টে যখন ইউ উইল কিপ ইউর কুল, আপনি আপনার জায়গায় কাম থাকবেন, কম্পোজ থাকবেন এবং 2 গোল করে দলকে জিতিয়ে ওই পেনাল্টি মিসটা ভুলিয়ে দিবেন, তখন মনে হবে অফকোর্স ইউ আর লিওনেল মেসি, এটা আপনাকে দিয়েই সম্ভব, বিকজ ইউ আর দ্য গ্রেটেস্ট ওয়ান, দ্য গ্রেটেস্ট ফুটবলার প্রবাবলি দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন। এটা গোট তর্ক চলতে থাকুক, কোনো অসুবিধা নাই। মেসি বোধহয় এসবের ঊর্ধ্বে উঠে যাচ্ছেন। টানা 6 বিশ্বকাপ ম্যাচে গোল, বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার, এগুলো থাকুক, দূরে থাকুক, আরও তো সময় বাকি আছে। তো মেসির কথা বললে আসলে বাকিদের কথা বলা হয় না, জাস্ট স্ট্র্যাটেজিক্যালি আমি কয়েকটা জায়গার কথা বলি। অ্যালেক্সিস ম্যাকালিস্টার আমার কাছে এই ম্যাচে অন্তত প্রথম হাফে এবং দ্বিতীয় হাফের 60-65 মিনিট পর্যন্ত আর্জেন্টিনার মূল কানেক্টর ছিলেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার। কিভাবে সেটা আমি বলছি। ফার্স্ট ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আমরা আর্জেন্টিনাকে দেখেছি 4-4-2 কিংবা কম্প্যাক্ট মিডফিল্ড নিয়ে কিংবা মিডফিল্ড ওভারলোডেড করে ম্যাচটা প্রসিড করার জন্য। কিন্তু এই ম্যাচে আর্জেন্টিনা শুরু থেকেই তারা অ্যাটাকিং থার্ডে কমপক্ষে 4 জন রেখেছে অলওয়েজ। আপনি খেয়াল করে দেখেন, একটা বড় সময় পর্যন্ত আর্জেন্টাইন 2 ডিফেন্ডার
রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, তারা একদম সেন্টার লাইনের যে সার্কেলটা থাকে তাদের হাফের সার্কেলের এই যে অবস্থান করেছেন, এবং বাকি যে 8 জন তারা অস্ট্রিয়ার হাফে অপারেট করেছেন। বল তারা রিকভার করার চেষ্টা করেছেন প্রতি 5 সেকেন্ডে বল লুজ করার সঙ্গে সঙ্গে। শুধু তাই নয়, অ্যালেক্সিস ম্যাকালিস্টারের কথা বলছিলাম, 4-1-3-2 এই যে ফরমেশনটা ছিল, অ্যালেক্সিস ম্যাকালিস্টার এখানে ছিলেন ওই 4-এর পরের যে 1 নাম্বার কানেক্টর, সেই কানেক্টর। আপনি যদি একটা ত্রিভুজ চিন্তা করেন, আর্জেন্টাইন গোলকিপারের কাছে যখন বল গিয়েছে তখন 2 ডিফেন্ডার একদম ডিবক্সের 2 কোণায় অবস্থান করেছেন, জায়গা বানিয়েছেন। এই যে ত্রিভুজের এই 2 পাশে, এটা ধরেন রোমেরো, এটা ধরেন লিসান্দ্রো মার্টিনেজ, ঠিক এই জায়গাটাতে ত্রিভুজের ওপরে অ্যালেক্সিস ম্যাকালিস্টার বারে বারে নিচে এসে বল কানেক্ট করেছেন। বল কালেক্ট করার পরে তার যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, সেই ডিস্ট্রিবিউশন চ্যানেলে ছিল 3 জন। উল্টো ত্রিভুজ, প্রথম ত্রিভুজে 2 ডিফেন্ডার, এখানে অ্যালেক্সিস ম্যাকালিস্টার যেই মুহূর্তে বল পেয়ে গেছেন সেখানে 3 জন, তার 3টা অপশন ক্রিয়েট হয়েছে, ডিপল, আলমাদা এবং মাঝখানে এনজো ফার্নান্দেস, এবং এই 2 জন এনজো ফার্নান্দেস এবং আলমাদা কন্টিনিউ জায়গাটা পরিবর্তন করেছেন। আর ওপরে লিওনেল মেসি এবং লিসান্দ্রো মার্টিনেজ, মেসির কথা না বলি ভাই, তাদের এই যে ফরমেশন, এই ফরমেশনটা অস্ট্রিয়াকে প্রেস করতে, বল রিকভার করতে এবং ডিফেন্স চেরা বা ডিফেন্স লাইন ব্রেক করা পাসগুলো ঠেকা থেকে বেশ হিমশিম খেতে হয়েছে। আর গোল যেগুলো হয়েছে সেগুলো কিন্তু উইং থেকে অ্যাটাক হয়ে মাঝখানে এসেছে, মাঝখান থেকে জায়গা ক্রিয়েট করে গোল করা হয়েছে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আবারও প্রমাণ করলেন কি কারণে তাকে মানে মাস্টার ট্যাকটিশিয়ান বলা হয়। আর্জেন্টিনা যেভাবে ম্যাচটা খেলেছে, প্রতিপক্ষ বুঝে, প্রতিপক্ষের স্ট্রেংথ বুঝে, নিজেদের স্ট্রেংথ বুঝে এবং নিজেদের দুর্বলতাগুলো যতটুকু সম্ভব ছাপিয়ে রেখে ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এই জয় তাদের প্রাপ্য জয়, 2-0 গোলের জয়। মেসি হ্যাটট্রিক করতেই পারতো। এখন আপনি আরেকটা আফসোস করতে পারেন, তাই মেসির হ্যাটট্রিক হইল না। এই আফসোস আপনার থাকা উচিত। এই আফসোস থাকাটা মোটেও দোষের কিছু না, কিছু আফসোস থাকতে হয়। 99.99% হওয়া ভালো, 100% হলে তার পাওয়ার কিছু থাকে না। সো আর্জেন্টিনা হ্যাভ গট হোয়াট দে ডিজার্ভ। এই জয়টা আর্জেন্টিনার জন্য সিগনিফিক্যান্ট এই কারণে যে যত টুর্নামেন্ট এগোবে আমার অনুমান আর্জেন্টিনার খেলা তত বেশি শার্প হবে, তত বেশি ফ্লুইডিটি বাড়বে টিমের মধ্যে, এবং নিজেদের মধ্যে যে ইন্টারপার্সোনাল কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটা আরো অনেক বেশি তুখর হবে। আমি জানি না আর্জেন্টিনা কোন পর্যন্ত যাবে, রাউন্ড অফ 32, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, কোথায় গিয়ে বাদ পড়বে কিংবা চ্যাম্পিয়ন হবে কিনা, ইটস টু আর্লি টু প্রেডিক্ট। কিন্তু আমি আমার সেমিফাইনাল লাইন আপে শুরু থেকে আর্জেন্টিনাকে রেখে আসছি, এবং সেই পথে যাওয়ার জন্য আর্জেন্টিনার যে ধরনের ম্যাচ খেলা দরকার, যে ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা দরকার, এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী নিজেদেরকে যেভাবে মেলে ধরা দরকার, সব করেছে আর্জেন্টিনা। আর এই সব কিছুর ওপরে চেরি অন দ্য টপ, দ্য ম্যান হিমসেলফ, দ্য ম্যাগনেটিক, দ্য মার্ভেলাস, দ্য ম্যাগনিফিসেন্ট, দ্য মিরাকল ম্যান, লিওনেল মেসি।